কয়েকটি কাঠের সেতু রয়েছে। এর মধ্যে কিছু অস্থায়ীভাবে তৈরি করা হয় শুকনো মৌসুমে মানুষের পারাপারের সুবিধার জন্য। উল্লেখযোগ্য কিছু তথ্য। অবস্থান: কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে সুরমা নদীর উপর এই ধরনের একটি কাঠের সেতু প্রায়শই দেখা যায়। জকিগঞ্জ উপজেলার আটগ্রামের সাথে এই অঞ্চলের মানুষের যোগাযোগের জন্য এটি গুরুত্বপূর্ণ। উদ্দেশ্য: বর্ষাকালে সুরমা নদীতে নৌকা চলাচল স্বাভাবিক থাকলেও শুকনো মৌসুমে পানি কমে যাওয়ায় বাঁশের সাঁকো তৈরি করা হয়। তবে স্থানীয়দের সুবিধার জন্য এবং বাঁশের সাঁকোর চেয়ে তুলনামূলকভাবে বেশি নিরাপদ হওয়ায় কাঠের সেতু নির্মাণ করা হয়। নির্মাতা: সাধারণত খেয়াঘাটের ইজারাদাররাই স্থানীয়ভাবে এই সেতু তৈরি করে থাকেন। খরচ ও নির্মাণ: একটি ৩০০ ফুট দীর্ঘ কাঠের সেতু নির্মাণে প্রায় লক্ষাধিক টাকা খরচ হতে পারে। কাঠ, বাঁশ এবং অন্যান্য স্থানীয় উপকরণ ব্যবহার করা হয়। ব্যবহার ও ভাড়া: এই সেতু দিয়ে পারাপারের জন্য সাধারণত জেলা পরিষদ কর্তৃক নির্ধারিত নমিনাল ভাড়া, যেমন ৫ টাকা দিতে হয়। স্থায়িত্ব: এই ধরনের কাঠের সেতু সাধারণত অস্থায়ী প্রকৃতির হয়ে থাকে এবং শুকনো মৌসুম শেষ হলে বা বর্ষা শুরু হলে এগুলো সরিয়ে নেওয়া হয় অথবা ক্ষতিগ্রস্ত হয়। গুরুত্ব: এই সেতুগুলো স্থানীয় বাসিন্দাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, বয়স্ক মানুষ এবং দৈনন্দিন কাজে নদী পারাপারকারীদের জন্য। একটি স্থায়ী সেতুর অভাবে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয়রা একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন, যা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। সুতরাং, সিলেটের সুরমা নদীর ওপর কাঠের সেতু মূলত স্থানীয় জনগণের শুকনো মৌসুমে নদী পারাপারের একটি অস্থায়ী ও স্থানীয় উদ্যোগ, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় কিছুটা সুবিধা এনে দেয়। তবে একটি স্থায়ী সেতুর প্রয়োজনীয়তা সেখানে সবসময়ই অনুভূত হয়।